রাজশাহী সমাবেশ শেষে নওগাঁ যাচ্ছেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে নওগাঁ আছেন সহকর্মী মাহবুব সৈকত। তিনি আমাদেরকে জানাবেন নির্বাচন ঘিরে জনগণের মতামত, তাদের ভাবনা, সবকিছুর বিষয়ে। একটু আগে কিন্তু রাজশাহীর যে মাদ্রাসা মাঠে তারেক রহমান সমাবেশে বক্তব্য রাখছিলেন, আমাদের দর্শকরা সেটি দেখছিল। ঠিক আমি এই মুহূর্তে রয়েছি আসলে রাজশাহী থেকে নওগাঁর পথে। তারেক রহমানও রাজশাহী থেকে নওগাঁর পথে কিন্তু তিনি যাচ্ছেন সমাবেশে, সেখানে এখনো পৌঁছতে পারেননি। আমরা এই মাঝখানে আসলে তৃণমূল মানুষের ভাবনা কি আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে সেটি জানার জন্য কিন্তু এখন রয়েছি মান্দা উপজেলার তেলিপাড়া বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঠিক বিকেল বেলা এই বাজারটির লোকজন কিন্তু একসাথে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগণন মানুষ কিন্তু এই বাজারে, হাটের গ্রামের বাজারে যা হয় সেই বাজারে কিন্তু বিকেল বেলা একসাথে হয়েছে, সবাই এখানে মিলিত হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে নানামুখী প্রচারণাও কিন্তু চলছিল, এটিও আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা একটু যারা এখানে রয়েছে তাদের মধ্যে কয়েকজনের সাথে একটু কথা বলবো। আমরা একটু আপনার সাথে কথা বলি। মুরব্বী, আপনি কি করেন? তো এই যে বাংলাদেশে এত সরকার আসলো গেল, কৃষি কাজ, কৃষির উপকরণ, সার, তা কি আপনার বেশি, মানে উপকরণের দাম কি কম কি নাকি? না, বাজার মূল্য ভালোই আছে, দাম আছে। আগামীতে যারা সরকার গঠন করবে, মুরব্বী আপনার সাথে কথা বলি, যারা আগামীতে সরকার, ভোট তো দেন নাকি? এবার ভোট দিবেন? দিবেন না? এবার ভোট কয়টা জানেন? ভোট দুটা। হ্যাঁ, ভোট আছে না? ওকে। এতদিন যে যারা বিভিন্ন ভাবে সরকারে আসার পরে প্রতিশ্রুতি দিত, সেটি কি বাস্তবায়ন হতো? হয় সবকিছু পালন করে? সবগুলো হয় না। সবগুলো হয় না। আপনার কি চাওয়া যার সামনে যারা সরকার? শান্তি থাকলেই ভালো। বাবার একটু বলেন। দেশ শান্তি থাকলে ভালো। দেশ শান্তিতে থাকলে ভালো। হ্যাঁ, আগে কি শান্তিতে ছিল না? অত শান্তি ছিল না তো, দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়েছে। কারা করছে দুর্নীতি? আমদিকেরা। তাহলে আগামীতে যারা আসবে, আমরা একটু, এখানে একজন ব্যবসায়ী আছেন, উনি আপনি কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো, ইনশাআল্লাহ ভালো আছেন। ভালো। এখানে আপনারা ভোটের ব্যাপারটা তো জানছেন। এবার তো ভোট নিয়ে কি অবস্থা? প্রার্থীরা কি নির্বিঘ্নে সবার আপনাদের কাছে প্রার্থীরা আসতেছে ভোট চাইতে? এই বিগত 15-17 বছর আমরা দেখেছি ভোট দিতে যা হয়নি আমাদের। এইবারে নির্ভয়ে মানুষ প্রচারণা করতেছে, যাওয়া আসা করতেছে, ভোট দিবে বলে আশা করছে। এই তো আমার জানা। এখন কোনো সমস্যা হয়নি এখনো, না এখনো। এই ভোটের ক্ষেত্রে কারা কি ভোট দিবে, ভোট যে দুইটা, এটা কি জানে মানুষ? হ্যাঁ, মানুষ জানে যে দুইটা, একটা হলো জুলাই সনদের পক্ষে একটা হ্যাঁ বা না ভোটের একটা ব্যবস্থা আছে সেইটা, আর যা হলো সংসদ সদস্য নির্বাচন করার জন্য একজন আছে সেটা। এটা তো নওগাঁর। এইখানে প্রতিদ্বন্দ্বী মূলত কাদের সাথে হবে? এখানে মূলত প্রতিদ্বন্দ্বী ধানের শীষ একরামুল বাড়ি টিপু, আর আপনার দাঁড়িপাল্লা হলো রাকিব। এর বাইরে এটা তো আপনাকে জিজ্ঞেস করবো না কাকে ভোট দিবেন, কিন্তু জুলাই সনদের গণভোটে কি ভোট দিবেন? আমরা মোটামুটি হ্যাঁ ভোটে দেবো, যেহেতু আমাদের ছেলেপেলে রক্ত দিয়েছে, তাদের রক্ত কি আমরা হলো মিশিয়ে দিতে পারি আত্মা থেকে? আসলে অনেক ধন্যবাদ। আসলে আমরা একটা ধারণা ছিল যে গ্রামের মানুষ হয়তোবা যারা আছেন তারা হয়তোবা মনে হয় এই জুলাই সনদ কিংবা এইটি নিয়ে ভাবছে না, কিন্তু আসলে আপনি দেখতে পেলেন যে সবার মধ্যেই সেটি আছে। আমি একটু আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। একদম তৃণমূলে কাজ করে খেটে খাওয়া মানুষ, তাদেরকে একটু বলি, আপনি কি করেন? আমি ক্ষেত কৃষি করি। হ্যাঁ, তো এই ক্ষেত কৃষি করতে গিয়ে শান্তিতে আছেন? সবকিছুর মূল্য, মৌলিকের সময় অশান্তির গোটা দেশের মানুষ, খালি আমরা না, গোটা দেশের মানুষ অশান্তি ছিল। আমি আবার কি অশান্তি করছি? গ্রামে যারা সাধারণভাবে যারা আমলিক করে তারও উত্তাপে থাকা বিপদ হয়ে যেত। আর এখন আমরা অনেক ভালো, আর আমরা প্রার্থীও বেছে নিছি ধানের শীষের। সে একজন ভালো মানুষ। আপনার বলতে আপনি নিয়েছেন, সবাই তো আর সেটি নেয় না, দুই পক্ষের না, আমার মতন আপনার অনেকে, কারণ হচ্ছে দুই পক্ষেরই নিয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে আপনি আপনার প্রার্থীকে ভোট দিবেন, আপনি একদমই খেটে খাওয়া মানুষ মনে হচ্ছে, তো আপনি আপনার প্রার্থীকে ইচ্ছামতো ভোট দিতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা? এবার সাহস আছে যাওয়ার জন্য, এবার সাহস আছে, কেউ জোর করবে না। এবার আর কেউ জোর করবে না।
কিভাবে বুঝলেন জোর করবে? গত গত লাঠিটা দৌড়াইছে খুব। তো তারা যারা লাঠি নিয়ে দৌড়াইছে তারা এখন কোথায়? তারা এখন ঘুরে বেড়াচ্ছে, এখন খালি পালিয়ে গেছে আছে, যায়নি। আপনারা আবার তাদের উপর জুলুম করছেন? না না জুলুম করবে না, না না আপনি একটু মনে হয় কিছু বলতে চাচ্ছেন। আমি বলতেছি যে আপনারা একটু আসেন, আপনাদের সাথে একটু কথা বলি। আমাদের দেশের যে অবস্থা, যে আমাদের একটু খুব পাশে দাঁড়ান। সমস্যা হয়ে গেছে একটাই, সেটা হচ্ছে যে আমাদের এই আওয়ামী লীগের সময় আমাদের অনেক কিছু মনে করো যে হ্যাঁ কেস আসলে চমৎকার একটি পরিবেশ দেখেন প্রিয় দর্শক, একজনের হাতে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ, আরেকজনের হচ্ছে একটু যদি ধরি আপনাকে, আরেকজনের দাড়িপাল্লা মার্কা। একই সাথে দুইজনই কিন্তু হাসছে। আপনারা একটু খেয়াল করেন, জুলাই বিপ্লবে হাজার হাজার তরুণ যুবক বৃদ্ধর রক্তের বিনিময়, শিশুর রক্তের বিনিময় যে নতুন বাংলাদেশ এসছে, সেই বাংলাদেশে এই যে কাঙ্ক্ষিত পরিবেশ, দুই পক্ষই ভোট চাচ্ছে, দুইজনই হাসি মুখে, কোনো বিরোধ নেই। আপনার কাছে একটু জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে এবার কি ভোট কেন্দ্রে আবার কোনো এই দুই পক্ষের মধ্যে কোনো বিরোধ সম্ভাবনা আছে, নাকি এই পরিবেশটা থাকবে? আশা রাখি এই পরিবেশ থাকবে। আশা রাখেন। জি ইনশাল্লাহ। আপনি কি মনে করছেন? জি এই অবস্থায় থাকবে এবং নিরপেক্ষভাবেই ভোট হবে এবং ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জয়লাভ করবে। একজনে ধানের শীষের কথা বললেন, আরেকজনে দাঁড়িপাল্লায় বললেন। আসলে চমৎকার একটি পরিবেশ। সবাইকে হয়তোবা আমি কথা নিতে পারলাম না, তবে নিশ্চয়ই এটি একটা আশার দিক। তৃণমূলের এই মানুষরা একসাথে বসে চমৎকার পরিবেশে আগামী নির্বাচনের জন্য উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে যাবেন এবং বলছেন যে জুলাই সনদ নিয়েও প্রত্যেককে জানা আছে। এটি কিন্তু একটা আশার দিক যে গ্রামীণ প্রত্যেকটা মানুষ গণভোটের ব্যাপারে এতটা সচেতন। তো এই ছিল এই তৃণমূল মানুষের একদম আগামী নির্বাচন নিয়ে ভাবনার কথা। নিশ্চয়ই আমরা পরবর্তী খবরে বাংলাদেশের শীর্ষ নেতাদের কোথায় কি অবস্থায় বক্তৃতা করছেন এবং তৃণমূল মানুষের ভাবনাও সুযোগ থাকলে আমরা তুলে ধরবো। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। গণভোট 17 জাতীয় সংসদ নির্বাচনের গণমানুষের যে প্রচার প্রচারণা, উচ্ছ্বাস, সবকিছুর তথ্য তিনি জানাচ্ছিলেন।